পানি দিয়ে বানিয়ে ফেললাম মোমবাতি, যেটা আবার বাজার থেকে কিনে আনা মোমবাতির মতো মোম ফুরিয়ে গেলেই নিভে যায় না। কম করে হলেও 7-8 ঘন্টা ধরে তো এটা জ্বলেই থাকে। বলেন তো দেখি, কতই না সুন্দর। এখন আর পয়সা খরচ করে আর সুন্দর সুন্দর মোমবাতি কেনা লাগবে না। মোমবাতিটা কিভাবে বানালাম দেখে আপনারাও কিন্তু আপনাদের স্পেশাল দিনগুলোতে এই মোমবাতি দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন। এই সুন্দর ওয়াটার ক্যান্ডেলগুলো বানানোর জন্য প্রথমেই লাগবে একটা প্লাস্টিকের বোতল। এরপর বোতলটাকে কয়েকটা টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার একটা ভোমর দিয়ে কেটে রাখা টুকরোগুলোর ভেতর ছিদ্র করে নিব। এরপর যে জিনিসটা লাগবে সেটা হলো তুলো। এবারে তুলোগুলোকে মুড়িয়ে কিছু পলতে বানিয়ে নিব। আমি কয়েকটা ক্যান্ডেল বানাবো বলে বেশ অনেকগুলোই পলতে বানিয়ে নিয়েছিলাম। এখন যে কোনো একটা পাত্রের ভিতর কিছু সরিষার তেল নিয়ে নিব। এইবার এই সরিষার তেলের ভিতর ওই বানিয়ে রাখা পলতেগুলো ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। সরিষার তেলে ভিজিয়ে রাখার পর এই পলতেগুলোকে এখন ওই কেটে রাখা প্লাস্টিকের ভিতর ঢুকিয়ে নিতে হবে। এই যে আমি এক এক করে সবগুলো প্লাস্টিকের ভিতরে পলতে ভালোভাবে ঢুকিয়ে নিয়েছি। এরপর দরকার হবে কিছু পাত্রের। তবে ওয়াটার ক্যান্ডেলের জন্য কাচের পাত্র কিন্তু সবথেকে বেশি উপযোগী। এখন এই কাচের বাটি আর গ্লাসগুলোকে পানি দিয়ে ভর্তি করে নিব। ক্যান্ডেলগুলোর সৌন্দর্যতা আরেকটু বাড়াতে আমি এখানে পানিতে অ্যাক্রিলিকের কিছু কালার দিয়ে দিলাম। এরপর পানির ভিতরে আমি দিয়ে দেব কিছু ফুল। এই ক্ষেত্রে চেষ্টা করবেন ভ্যারাইটিস কালারের ফুল ইউজ করার। এতে করে ক্যান্ডেলের সৌন্দর্যতা অনেক গুণ বেড়ে যাবে এবং দেখতেও খুবই অসাধারণ লাগবে। ফুলগুলো দেওয়ার পর আমার কাছে থাকা কিছু স্টোন আমি এর ভিতর দিয়ে দিব। স্টোনগুলো দেওয়াতে ক্যান্ডেলগুলো দেখতে আরও সুন্দর লাগবে। আসলে ওয়াটার ক্যান্ডেলের এই ডেকোরেশনের থিমটা আপনারা আপনাদের পছন্দ মতো প্ল্যান করতে পারেন। আর যেহেতু ক্যান্ডেলটা হোমমেড, সেক্ষেত্রে আপনারা আপনাদের নিত্য প্রয়োজনীয় এবং পছন্দ মতো যে কোনো জিনিসই ডেকোরেশনের জন্য ইউজ করতে পারেন। এরপর প্লাস্টিকের টুকরো আর তুলা দিয়ে বানিয়ে রাখা পলতেগুলো আমি এই পানি আর ফুলের ভিতর বসিয়ে দিব। একটু সাবধানতার সঙ্গে বসাতে হবে, কারণ তুলার মাথা যদি ভিজে যায় সেক্ষেত্রে আগুন ধরাতে গেলে বেশ কষ্টই হবে। তো এরপরে হচ্ছে সে আসল কাজটা, এই পানির ভিতরে দিয়ে দেব সরিষার তেল। এই সরিষার তেলের পরিমাণের উপরই নির্ভর করবে আপনার ওয়াটার ক্যান্ডেলটি ঠিক কতক্ষণ ধরে জ্বলবে। এই মোমবাতিগুলোকে যদি আপনি অনেকক্ষণ জ্বালিয়ে রাখতে চান তাহলে সেক্ষেত্রে এই তেলের পরিমাণ বেশ বাড়িয়েই দিতে হবে। তো মোটামুটি আমাদের ক্যান্ডেল কিন্তু তৈরি। এখন ওই পলতেগুলোর মাথায় আগুন ধরিয়ে দিলেই কিন্তু আমাদের ক্যান্ডেলগুলো জ্বলতে থাকবে। কিন্তু কেন জানি না আমার ক্যান্ডেলগুলোতে কিছুতেই আগুন ধরছিল না, বারেই নিভে যাচ্ছিল। তো বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর আমি পলতেগুলো পাল্টে নিয়েছিলাম। আসলে ওই যে তুলো দিয়ে বানিয়ে রাখা পলতেগুলোর পরিবর্তে আমি আবার কাপড় দিয়ে নতুন করে পলতে বানিয়ে নিয়েছিলাম। এবং এই কাপড় দিয়ে বানানো পলতেগুলোতে কিন্তু একবার আগুন দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম যে আগুন ধরে গেল। তো আপনারাও কিন্তু পলতে বানানোর সময় তুলোটাকে অ্যাভয়েড করে কাপড় ইউজ করবেন, নইলে কিন্তু আমার মতোই এক পলতে দুইবার বানানো লাগবে। এইবার এই যে আমি সবগুলো ক্যান্ডেলেই আগুন ধরিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখাচ্ছে আমাদের ক্যান্ডেলগুলোকে। তো ঠিক এইভাবে আপনারাও কিন্তু আপনাদের বাড়িতে বানিয়ে ফেলতে পারেন ওয়াটার ক্যান্ডেল। আর আমার এই মোমবাতিটা কিন্তু বেশ অনেকক্ষণই জ্বলেছিল। আমি বানিয়েছিলাম টোটাল 4টা, কিন্তু কেন জানি না একটা নিভে গিয়েছিল, কিন্তু বাদবাকি যে 3টা ছিল সেই 3টা বেশ অনেকক্ষণই জ্বলেছিল। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।